হয়ে গেছে হোয়াটসঅ্যাপ চলে আসলাম একটা ভিডিও নিয়ে। ট্রাম্প আসলে কি গদি সামলাতে পারবে? বর্তমানে এমন একটি অবস্থা, ট্রাম্পের নিজের গদি সামলানো দায়ী হয়ে গেছে। ট্রাম্প যুদ্ধ করতেছে ইসরায়েলের হয়ে। আপনারা দেখেন ইরান কিন্তু খুব বেশি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে আঘাত করেনি। যুক্তরাষ্ট্রের সামরিক গাড়িগুলো বিভিন্ন জায়গা থেকে যেগুলো ট্রাম্প ইরানে হামলা করতেছে সেগুলোর উপরে হামলা করছে, কিন্তু ট্রাম্প হামলা করছে ডিরেক্ট ইরানের সামরিক বেসামরিক জায়গায় সবগুলোতে। কেন? কারণ ইরান ইসরায়েলের উপর হামলা করতেছে। আর ইসরায়েলের অবস্থা এত খারাপ, তাদের দেশের সংবাদপত্র একদম পুরো নিউজ পুরো অফ করে দিয়েছে, কোনো নিউজ করতে পারতেছে না কেউ। সো ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা ইহুদি এখন ছুটে দিক বিদিক ছুটে মানে কোথায় যে পালাবে এটা খুঁজে পেতেছে না শালারা। তো এখন ট্রাম্প এই মুহূর্তে এমন একটা অবস্থা, ট্রাম্পের প্রশাসনও ঝামেলা লেগেছে ইতিমধ্যে। ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ শুরু হয়েছে। তো এখন তার মধ্যে মানে আমেরিকারা এখন ভাবতেছে আমরা কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাবো, ইসরায়েলের জন্য আমরা কেন মরবো। তো এই যে মেন্টালিটিটা আমেরিকাতে সেট হয়ে গেছে এবং তাদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। এবং আজকে নেতানিয়াহুকে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়েছে। কেন? নেতানিয়াহুর কোনো হদিস নাই, কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স নাই, নেতানিয়াহুর কোনো খোঁজই নাই। এটা নিয়ে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়েছে। খেলা ইতিমধ্যে শুরু, কিন্তু ট্রাম্প আবার ঝামেলা করছে। 2200 কেজি ওজনের বাংকার ব্লাস্টার বোমা ইরানে নিক্ষেপ করছে। তো এটাতে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরানও থেমে নেই। ইরানও এর জবাব দিচ্ছে এবং ইরান ইতিমধ্যে বলেছে যে আরব আমিরাত সহ কয়েকটি আরব কান্ট্রির তেলের যে ট্যাঙ্কি আছে, তেলের যে শোধনাগার, তো সেখান থেকে তার আশপাশ থেকে লোক সরিয়ে নিতে বলছে। মানে ইরান ছাড়বে না। আর পরশুদিন বা কালকাই যুক্তরাষ্ট্র প্রশাসনের মাধ্যমে বিভিন্ন কূটনীতিকদের মাধ্যমে ইরানকে প্রস্তাব দিচ্ছে যুদ্ধবিরতির জন্য, কিন্তু ইরান মানে নাই। কারণ তারা তাদের নেতাদের হত্যার প্রতিশোধ নেবে। লারজানিকে হত্যা করছে কয়েকদিন আগে, তো সেটার প্রতিশোধ তারা নেবে এবং বলছে তো প্রতিশোধ হবে খুবই ধ্বংসাত্মক। আর এদিকে যেহেতু যুক্তরাষ্ট্র আবার শুরু করছে যে বাংকার ব্লাস্টার বোমা মারা শুরু করছে, 5 টন ওজনের বোমা মারছে আবার। তো এইভাবে যদি এটা শুরু হয় তাহলে যুদ্ধ দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে পারে। এবং যদি আমেরিকান সৈন্য খুব বেশি মারবে, আবার 5200 5200 সৈন্য পাঠাচ্ছে নাকি ইউএসএ। তো এভাবে যদি চলতে থাকে দুইটা হতে পারে। এক, যুদ্ধ খুব দ্রুত বন্ধ হবে এবং ট্রাম্পের পতন হবে। আর ট্রাম্প টিকে থাকবে। আমেরিকার সাথে আরও কিছু দল যুক্ত হবে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হয়েছে ইউক্রেন। কারণ ইউক্রেনের এখন দরকার শক্তিশালী একটা হাত, কারণ রাশিয়া তার উপর আগ্রাসী হয়েছে। তো এই স্বার্থকে বিবেচনা করে ইউক্রেন যুক্ত হয়েছে ট্রাম্পের সাথে। কিন্তু এখানে প্রেডিকশন দুইটা হতে পারে। এক, যুদ্ধ খুব দ্রুত বন্ধ হয়ে যাবে, প্লাস ট্রাম্পের পতন হবে। আর ট্রাম্প থাকবে, এর সাথে আরও কিছু দেশ যুক্ত হবে, যুদ্ধ স্থায়ী হবে। সমস্ত দেশ সংকট মোকাবেলা করবে, কিন্তু সংকট মোকাবেলা করা সম্ভব না, কারণ ইতিমধ্যে যদি তেল বন্ধ হয় পুরা যতগুলো দেশে তেল এখন সংকট আছে, মোটামুটি চলতেছে বাট সংকট আছে, তারা ব্ল্যাকআউট হয়ে যাবে একদম সম্পূর্ণ। বাংলাদেশে ব্ল্যাকআউট হওয়ার সম্ভাবনা আছে যদি এভাবে চলতে থাকে যুদ্ধ। কারণ তেল না আসলে জ্বালানি আসলে বাংলাদেশ চলবে কেমন? হাউ টু পসিবিলিটি।